এই ব্যক্তি কোন মানুষের মাসুকের আশিকের মধ্যে পড়ে গেল, যে আশিক তার মাসুকের কথা বারবার স্মরণ হয়, যার দিলের ভিতরে পয়গম্বরের মহাব্বত থাকবে, যার দিলের ভিতরে মহাব্বতের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত থাকবে, ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত দ্বারা রাখা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যেই ব্যক্তির ভিতরে পয়গম্বরের মহাব্বত থাকবে, ওই ব্যক্তি যখন খানা খাইতে যাবে চিন্তা করবে আমার পয়গম্বর কিভাবে খানা খাইতেন, পয়গম্বর কিভাবে খানা খাইতেন, কোন দিক থেকে শুরু করতেন, কিভাবে শুরু করতেন, পয়গম্বর খানা শেষ পর্যন্ত কিভাবে খাইতেন। কোন ব্যক্তি যখন পয়গম্বরের কথা স্মরণ করবে, তার দিলের ভিতরে নবীর মহাব্বত জোগান হয়ে যাবে, নবীর মহাব্বত দিলে ঢুকবে, নবীকে যখন ভালোবাসতে শুরু করবে, ভালোবাসার মানুষটাকে শুধু এক বেলা দুই বেলা স্মরণ করে না, সব সময় স্মরণ করে। বাথরুম ঢুকার সময় চিন্তা করবে আমার পয়গম্বর বাথরুমে কিভাবে ঢুকতো, কিভাবে বের হয়েছে। মসজিদে ঢুকার সময় চিন্তা করবে আমার পয়গম্বর মসজিদে কিভাবে ঢুকতেন, কিভাবে মসজিদ থেকে বের হইতেন। মাথা যখন ছাড়ার জন্য সেলুন করে বসছে, আল্লাহর পয়গম্বরের মহাব্বত যার দিলের ভিতরে আছে, ওই ব্যক্তি চিন্তা করবে আমার পয়গম্বর কিভাবে মাথা ছাড়ছে, আমার পয়গম্বর কিভাবে চুল লাগছে। যেই ব্যক্তি কাপড় পরবে চিন্তা করবে তার দিলের ভিতরে, যার ভিতরে নবীর মহাব্বত প্রেম ভালোবাসা আছে, সে চিন্তা করবে আমার নবী কিভাবে কাপড় পরছে, কোন ধরনের কাপড় পরছে। যেই ব্যক্তি চিন্তা করবে আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবে, যার দিলের ভিতরে মুহাম্মদের ভালোবাসা আছে, ও মুসলমান, সে চিন্তা করবে মুহাম্মদের দাঁড়িয়ে ছিল সুন্নতি দাঁড়িয়ে, আমি কেমন আশিক হইলাম, আমার মুখে দাঁড়িয়ে নাই। ওই সমস্ত মানুষ যারা নাকি পয়গম্বরকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহর নবীর মহাব্বত যখন দিলে বৈশা যাবে, ওই ব্যক্তির মুখে থেকে মাথার চুল থেকে পা পর্যন্ত তার পরিবারটা নবীর সুন্নত দ্বারা ঢাকা দেয়। জিন্দেগি কি কামিয়াবি जिस नबी की प्यार में ला इलाहा इल्लल्लाह, ला जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ऐ खुदा तू हमें ज़बां पे, ऐ खुदा तो हमें ज़बां पे, ऐ खुदा तो हमें ज़बां पे जारी कर दे नम तेरा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরিয়াপুর কান্দিগাঁও তালিমুল কোরআন মাদ্রাসা, সুজাতপুর, শরীফাবাদ, হবিগঞ্জ সদর ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিন এবং শেষ অধিবেশনে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে কিছু কোরআন থেকে এক আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিনই মাজলিসে, দিনই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মঞ্চে অবস্থিত হযরতে উলামায়ে কেরাম, আমাদের মাঝে উপস্থিত আছেন, সভাপতির আসন গ্রহণ করেছেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব কাটাখালী, দামাত বারাকাতুল আলিয়া। দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলি আমিন। আমার কাছে খুবই ভালো লাগে যখন মাদ্রাসার বা বিভিন্ন মাহফিলের সভাপতি সাহেব যখন কোনো আলেম থাকে, ঠিক কিনা বলেন? কারণ এই চেহারে বসে যে কথা বলা হবে, এই কথার মধ্যে যদি কোনো ধরনের এদিক সেদিক চলে যায়, তাহলে সভাপতি তিনি হবে যিনি বক্তাকে, যিনি বক্তৃতা দিচ্ছেন উনাকে সঠিক পথে বলে দিবে, হুজুর লাইন চলে গেছে, অন্যদিকে চলে গেছে, সঠিক পথে আসে। এই যোগ্যতা যার আছে তিনি সভাপতির চেয়ারে বসতে পারে, এছাড়া অন্য কেউ বসতে পারে না।
ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাদের মাহফিলের মধ্যে একজন আলেম মুফতিকে সভাপতি হিসাবে নিয়োগ দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। লক্ষ্য করে দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে। অবশ্যই আপনারা জানেন আমাকে যে বিষয় দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়ার ফজিলত, গুরুত্ব। আপনারা পোস্টারে দেখছেন তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা হবে না। কোরআন হাদিস থেকে কয়েকটা কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ তারপরে দোয়া হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া এটা রাসূলের মহব্বত প্রকাশ করার একটা মাধ্যম। কথা বলেন, কি মাধ্যম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যে অন্তরে আছে, এই মহব্বত প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে নবীর উপরে দরুদ শরীফ পড়া। তো প্রশ্ন হলো, আমরা নবীর উপরে দরুদ শরীফ পড়ব কেন? প্রশ্ন হলো, আমরা নবীর উপরে দরুদ শরীফ পড়ব কেন? 9টা কারণে নবীর উপরে দরুদ শরীফ পড়ব। 9টা কারণ সই না যাবেন নাকি আগে চলে যাবেন? 9টা কারণ শুনবেন তো ইনশাআল্লাহ। কয় কারণে আমরা নবীর উপরে দরুদ শরীফ পড়ব? 9টা কারণ। কয় কারণ? 9টা কারণ। 1 নাম্বার হলো, আমরা নবীর উপরে দরুদ শরীফ পড়ব কারণ আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে দরুদ শরীফ পড়েন, ফেরেশতাগণ নবীর উপরে দরুদ শরীফ পড়েন। এরপর আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নবীর উপরে দরুদ শরীফ পড়ো। প্রথমে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ নিজে নবীর উপরে দরুদ শরীফ পড়েন। দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতারা নবীর উপরে দরুদ শরীফ পড়েন। 3 নম্বরে আল্লাহ আমাদেরকে হুকুম করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ শরীফ পড়ে সালাম পৌঁছাও। এখন কথা হলো, দরুদ শরীফ যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তখন তার অর্থ কি হয়? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আবু আলিয়ার সূত্রে বর্ণনা করেন, এই আয়াতের তাফসীর বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলান নবী ওয়া সানাউ আলাইহি ইনদাল মালায়েকা। আল্লাহ যখন নবীর উপরে দরুদ শরীফ পড়েন তখন তার অর্থ হয় আল্লাহ তাআলা ফেরেশতার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আমিন যখন নবীর উপর দরুদ শরীফ পড়ে তখন তার অর্থ হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ফেরেশতার কাছে আল্লাহ প্রশংসা করে। যখন নাকি দরুদ শরীফ ফেরেশতারা নবীর উপরে পড়ে তখন তার অর্থ হয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সালাতুল মালাইকাতি ওয়াদ দুআ, সালাতুল মালাইকাতি আলান নবিয়্যি ওয়াদ দুআ লাহু। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দোয়া করে, আয় আল্লাহ তোমার হাবিবের শান তুমি আরো বাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা পয়গম্বরকে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে দোয়া করে, আয় আল্লাহ তোমার পয়গম্বরের সম্মান আরো বাড়ায়া দাও। তাহলে আল্লাহ ফেরেশতার কাছে নবীর প্রশংসা করেন, যেই নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করেন, ওনার দাম বেশি না কম? আরো জোরে বলেন। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম। ঠিক কিনা বলেন? ওনার সম্মান কত বেশি যে আল্লাহ নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেন।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ শরীফ পড়ো, নবীর উপরে দরুদ শরীফ পড়ো এবং সালাম পৌঁছাও। এই হুকুম মানার অর্থে আমরা নবীর উপরে দরুদ শরীফ পড়ব, ঠিক কিনা বলেন? এক নাম্বার কি? আল্লাহর হুকুম পালন করার জন্য, এক নাম্বার পালন করার জন্য। দুই নম্বর আমরা নবীর উপর দরুদ শরীফ পড়ব কেন? যখন পৃথিবীর কোনো মানুষ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়ে সালাম পৌঁছায়, পয়গম্বর বলেন ওই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দরুদ শরীফ আমি মুহাম্মদের রূহের মধ্যে পৌঁছায় দেই, আর আমি মুহাম্মদ ওই উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস 2041 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يسلم إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। আল্লাহর পয়গম্বর বলেন, কোন উম্মত যখন আমার উপরে সালাম পৌঁছায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সালাম আপনি এখানে বসে বসে গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই 2 দিনের তাফসীরের মধ্যে বলুন তো দেখি কতবার দরুদ শরীফ পড়ছেন? যতবার দরুদ শরীফ পড়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন সেই দরুদ শরীফ আল্লাহ ফেরেশতার মাধ্যমে নবীর রূহের মধ্যে পৌঁছায় দেয়। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে সেই দরুদ শরীফের উত্তর দেয়া দেয়। আমরা যে নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, বলতে দেরি হয়েছে, নবীর রূহের মধ্যে পৌঁছাতে দেরি নাই। নবীর রূহের মধ্যে পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করে দিয়েছে। বলেন তো দেখি পয়গম্বর এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, যত ওলি আফজাল গাউস কুতুব আছে, প্রত্যেকটা ওলি আফজাল গাউস কুতুবের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু পয়গম্বর আমাদের জন্য যখন দোয়া করে দেয়, আল্লাহ আমার উম্মত আমার জন্য সালাম পৌঁছেছে, আমি কি করব, আমি কি তার জন্য দিব, আমি তো দুনিয়াতে নাই। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্য করে আমার উম্মত আমার উপরে দরুদ শরীফ পড়েছে, আমার উপরে সালাম পৌঁছে দিয়েছে, আপনি তো জানেন ওই উম্মতের মনের সব বাসনাগুলো পুরা করে দেন। নবী দোয়া করে আমাদের জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, ঠিক কিনা বলেন? সমস্ত নবীগণ কবরের মধ্যে জীবিত আছে। শত সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে উলামায়ে কেরামের মধ্যে যে নবীগণ কবরের মধ্যে জীবিত আছে। ইমাম বাজ্জার রহমাতুল্লাহ আলাইহি সহিহুল জামি কিতাবের 2790 নম্বর হাদিসের মধ্যে বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীগণ কবরের মধ্যে জীবিত আছেন, ওনারা নামাজ পড়েন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাই, আবু দাউদ শরীফের 2042 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেন, লা তাজআলু কবরি লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। আল্লাহর পয়গম্বর বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, ও আমার উম্মতের দল, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইবা না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমাদের ঘরের মধ্যে আমরা কি মা বাবাকে কবর দিই নাকি? কথা বলেন, কাউকে কবর দেই? পয়গম্বর বললেন, তোমাদের ঘরগুলোকে তোমরা কবরস্থান বানাইবা না। কবরস্থানের মধ্যে ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন তেলাওয়াত করে না, তাসবিহ কেউ পড়ে না। পয়গম্বর বলেন, তোমাদের ঘরগুলোকে তোমরা কবরে রূপান্তরিত করবে না। এর অর্থ হলো, পয়গম্বরের এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর অর্থ হলো যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে না, যেই ঘরের মধ্যে নামাজ পড়ে না, যেই ঘরের মধ্যে জিকির হয় না, যেই ঘরের মধ্যে আল্লাহ বিল্লাহ হয় না, ওই ঘরটাকে রাসূল বলেছেন কবর। এই জন্য পুরুষরা মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়বে,
নিজের সন্তান এবং স্ত্রী, কন্যা সন্তান স্ত্রীকে ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য বলবে। মা বোনেরা ঘরের ভিতরে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করার মাধ্যমে ঘরটাকে সতেজ রাখবে, ঘরটাকে জিন্দা করে রাখবে। ঠিক কিনা বলেন? এরপরে পয়গম্বর বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা। হে আমার উম্মত, আমি পয়গম্বরের কবরকে তোমরা উৎসবের জায়গা বানাইবা না। আমি পয়গম্বরের কবরকে তোমরা উৎসবের জায়গা বানাইবা না। মুসলমান, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, পয়গম্বর চাইতে এই দুনিয়াতে ওলি আফজাল গাউস কত কেউ আছে? কোন নবী আছে? আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর শান আমার নবীর উপর না। ঠিক কিনা বলেন? নবীর কবর চাইতে পৃথিবীর কোন ওলি আফজাল গাউস কত কোন নবীর কবর এত মর্যাদা সম্পন্ন কিনা বলেন? পয়গম্বরের রওজা শরীফের মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। পয়গম্বর বলে, সাবধান উম্মত সাবধান, তোমরা আমার কবরকে উৎসবের জায়গা বানাইবা না। এর মানে হলো পয়গম্বরের কবরকে যদি উৎসবের জায়গা না বানাইতে পারি, পয়গম্বর যদি নিষেধ করে থাকেন, তাহলে কোন ওলি আফজাল গাউস কুতুব আছে তোমার কবরের মধ্যে উৎসবের জায়গা বানানো জায়েজ আছে? জায়েজ? কবরকে উৎসবের জায়গা বানানো জায়েজ না নিষেধ? রাসূল বলেন, আমার কবরকে বানাইতে পারবা না, তাহলে তোমরা কিভাবে সম্ভব? এটা হাদিস নাম্বার আবু দাউদ শরীফ 2042 নম্বর হাদিস। মোবাইলে অ্যাপসটা টিপ দিবেন, গট করে আপনার সামনে চলে আসবে। এখন তো সুবিধা, মোবাইলের মধ্যে অ্যাপস আছে, আপনি আল হাদিস নামক অ্যাপস আছে, আপনি খুললে দেখতে পারবেন। এরপরে পয়গম্বর বলেন, ওয়াসাল্লু আলাইয়া, হে উম্মত তুমি আমার উপরে দুরূদ শরীফ পড়ো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। হে উম্মত তুমি পৃথিবীর যে কোনো স্থান থেকে, পৃথিবীর যে কোনো এলাকা থেকে গোপনে গোপনে যেখানে বসে তুমি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবলুগুনি বলা হয়েছে, অর্থাৎ তোমার সালাম, তোমার দুরূদ শরীফ আল্লাহ আমার কাছে পৌঁছায়া দেয়। নবী আয়েশা নেয় না পৌঁছায় দেওয়া হয়? নবী আয়েশা নেয় না পৌঁছায় দেওয়া হয়? এই হাদিসের মধ্যে নবী বলতেছেন, ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমাদের সালামকে আমি নবীর কবরে পৌঁছায় দেওয়া হয়। তাহলে কয়টা গেল? দুইটা। এক নাম্বার আল্লাহর হুকুম মানার জন্য, 2 নাম্বার আমরা দুরূদ শরীফ সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর রুহে পৌঁছে যায়, নবী আমাদের সালামের উত্তর দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আমরা 3 নাম্বারে আমরা দুরূদ শরীফ পড়ব কেন? দুরূদ শরীফ পড়লে অন্তর প্রশস্ত হয়, কৃপণতা দূর হয়। কি দূর হয়? কৃপণতা দূর হয়। এই সম্পর্কে কয়েকটা হাদিস আছে, আপনাদেরকে একটা একটা করে শোনাচ্ছি। তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগিমা আনফু রাজুলিন মান যুকিরতুহু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হলো, কিন্তু সে আমার নবীর উপরে, আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ল না, তার নাক দূষিত হোক, অর্থাৎ সে ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 3টা বদদুয়া করেছেন। যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হবে আর সে আমার উপর দুরূদ শরীফ পড়বে না, সে ধ্বংস হোক। 2 নম্বর পয়গম্বর বলেন, ওয়ারাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদানু সুম্মান সালাহা ক্বাবলা আইয়ুগফার লাহু। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তির কাছে রমজান মাস আসলো, রমজান মাস আবার চলে গেল, রমজান মাস পাওয়ার পরেও সে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, পয়গম্বর বলেন তারও নাক দূষিত হোক, অর্থাৎ সেও ধ্বংস হোক। 3 নম্বরে পয়গম্বর বলেন, ওয়ারাগিমা আনফু রাজুলিন ইনদাহু আবওয়াহুল কিবারা আদরাকা ইনদাহু আবওয়াহুল কিবারা ওয়া লাম ইউদখিলাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তির কাছে, যেই ব্যক্তির কাছে তার আব্বা আম্মা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইছে, মা বাবাকে পাওয়ার পরেও ওই মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারল না, পয়গম্বর বলেন সেও ধ্বংস হোক। আল্লাহর নবী ধ্বংসর দোয়া করছে, এর মধ্যে মিস আছে নাকি? না সঙ্গে সঙ্গে কবুল?
তাহলে নবীর নাম আপনার সামনে কেউ বলছে মুহাম্মদ, সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু, না পড়লে কি হবে? আল্লাহ নবী বদদুয়া করেছে সে ধ্বংস হোক, তার নাক ধুলো দূষিত হোক। সহিহ তারগিব কিতাবের নাম সহিহ তারগিব, ওই কিতাবের 1684 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন আলা উখবিরুকুম বিআবিখালিন নাস, আল্লাহর পয়গম্বর বলেন আমি কি তোমাদেরকে সাহাবায়ে কেরাম আমি কি তোমাদেরকে বলবো পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপণ মানুষ কে? সাহাবায়ে কেরাম বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বলে দেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিআ তরিকাল জান্নাহ মান আদরাকা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাযালিকা আবখালুন নাস। আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তির সামনে আমি পয়গম্বরের নাম উচ্চারণ করবে, আমি পয়গম্বরের উপর দরুদ শরীফ পড়বে না, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বখিল। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বখিল সেই ব্যক্তি যেই ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারণ করা হয়, নবীর উপর দরুদ শরীফ পড়ে না। কিতাবের নাম ইবনে মাজাহ শরীফের 908 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من نسي الصلاة علي خطئ طريق الجنة। আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি আমি পয়গম্বরের উপরে দরুদ শরীফ পড়তে ভুলে যাই, যে ব্যক্তি আমি পয়গম্বরের উপরে দরুদ শরীফ পড়তে ভুলে গেল, সে তার জান্নাতে যাবার রাস্তাটা ভুলে গেল। কি বুঝতেছেন কিছু? যেই ব্যক্তি পয়গম্বরের উপরে দরুদ শরীফ পড়তে ভুলে গেল, সে তার জান্নাতে যাওয়ার রাস্তাটা ভুলে গেল। এ হলো 3 নাম্বার। না পড়লে অন্তরটা কৃপণতা মুক্ত হবে, প্রশস্ত হবে। যদি নবীর উপর দরুদ শরীফ কেউ না পড়ে, তার অন্তরটা কি হয়ে যাবে? কৃপণতা ভরপুর হয়ে যাবে। 4 নাম্বার পয়গম্বর বলেন 4 নাম্বার ফজিলত, যে ব্যক্তি পয়গম্বরের উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করবে, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফের 1297 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবে। ওয়াখাত্তা আনহু খাতিআত, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াখাত্তা আনহু 10 খাতিআত, ওই ব্যক্তির জিন্দেগীর থেকে 10টা গুনাহ মাফ করে দেবে। ওয়ারফিআত লাহু 10 দারাজাত, আল্লাহর পয়গম্বর বলেন একবার পয়গম্বর উপর দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? যে আল্লাহ ইজ্জতের মালিক, তিনি বাড়াই দিতে পারেন না। এলো আমাদের 4 নম্বর কারণ। নবীর উপর দরুদ শরীফ কেন পড়ব? 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। 5 নম্বর কারণ নবীর উপর দরুদ শরীফ কেন পড়ব? নবীর উপরে দরুদ শরীফ পড়লে যখন আমরা দোয়া করি, দোয়ার মধ্যে যখন নবীর উপর দরুদ শরীফ থাকে, ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি দোয়ার মধ্যে দরুদ শরীফ না পড়ে, তার দোয়াটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে, এটা আসমানের উপরে পৌঁছে না। এই ব্যাপারে 2টা হাদিস রয়েছে। তিরমিজি শরীফের 486 নম্বর হাদিস। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال إن الدعاء موقوف بين السماء والأرض। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু শাইউন মিনহুম লা ইয়াসআদু মিনহু শাইউন ইল্লা তুসাল্লি আলান নবী। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যখন আমরা দোয়া করি, ওই দোয়াটা যখন করা হয়, যে দোয়ার মধ্যে নবীর দরুদ শরীফ থাকে না, ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যে জ্বলন্ত অবস্থায় থেকে যায়। যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ শরীফ পড়া হয় না, ততক্ষণ পর্যন্ত ওই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে না। একই হাদিস তিরমিজি শরীফের মধ্যে 3457 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم عجل هذا। একজন সাহাবী দোয়া করতেছেন, পয়গম্বর বলেন সে তাড়াহুড়া করে ফেলেছে। ওই ব্যক্তিকে পয়গম্বরের কাছে আনলো, আল্লাহর পয়গম্বরের কাছে এনে বসে বলতেছেন, ইদা তুসাল্লি ফালিয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি। আল্লাহর পয়গম্বর এখানে দোয়া করার একটা আদব শিক্ষা দিচ্ছেন। যখন দোয়া করবা তো সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করো, তারপরে আল্লাহর কিছু গুণগান গাও। সুম্মা লিউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে পয়গম্বর উপরে দরুদ শরীফ পড়ো। তারপরে পয়গম্বর বলেন সুম্মা লিয়াদু বাদা মা বিমা শাক। আল্লাহর পয়গম্বর বলেন সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করো, আল্লাহর গুণগান গাও, তারপরে পয়গম্বর উপরে দরুদ শরীফ পড়ো। এরপরে তুমি মনে যা চাই তা আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহ তোমার দোয়া কোশ্চেন কেন ফিরিয়ে দিবে না। আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন, চাইলেন না, কিচ্ছু করলেন না, আমিন বলে দিছেন মানে কি আল্লাহ কবুল করলেন, কিচ্ছুই চাইলাম না। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। দোয়া করেন, প্রথমে আল্লাহর নাম আসবে, তারপরে নবীর উপর দরুদ শরীফ হবে, তারপরে আপনার মনে যা চাই তা আল্লাহর কাছে চাইবেন। রাসূল বলেন ওই দোয়াটা কবুল হয়ে যাবে। তাহলে দরুদ শরীফ হলো দোয়া কবুলের একটা মাধ্যম। দরুদ শরীফ পড়ছেন তো দোয়াটা কবুল হবে, নতবা আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। আমরা কেন নবীর উপর দরুদ পড়ব? আপনি খেয়াল করে দেখবেন, নবীর উপরে দরুদ পড়লে দরুদের সাথে আল্লাহর নাম আসে কিনা বলেন? আল্লাহর নাম আসেনি? দরুদ ইব্রাহিম পড়েন, দেখেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহর নাম আসেনি? সংক্ষিপ্ত পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নাম। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত তুমি যখন আমার উপরে দরুদ শরীফ পড়বা, ওই দরুদ শরীফের মধ্যে আল্লাহর নামও আছে। আপনি আমি যখন দরুদ শরীফ পড়ব, দরুদ শরীফের মাধ্যমে পয়গম্বর খুশি হয়ে যান। আর দরুদ শরীফের পাশাপাশি দরুদ শরীফের শুরুতেই আল্লাহর নাম আছে, আল্লাহর নামও জিকির হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আইন তাযকুরুনি, হে বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যদি আমরা প্রকাশ্যে যদি পয়গম্বরের নাম উচ্চারণ করি, সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করা হয়ে যায় কিনা বলেন? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারে স্মরণ করে। যদি কোনো ব্যক্তি মনে মনে জিকির করে, মনে মনে দরুদ শরীফ পড়ে, আল্লাহর নাম স্মরণ হয় কিনা বলেন? আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে মনে মনে স্মরণ করেছো, আমি আল্লাহ তোমাকে মনে মনে স্মরণ করব। ও বান্দা তুমি যদি আমি আল্লাহকে প্রকাশ্যে মানুষের সামনে আমি পয়গম্বরকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতার সামনে আলোচনা করে। বুখারী শরীফের হাদিস 7405 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নিজে বলতেছেন, قال الله سبحانه وتعالى انا عند ظن عبدي। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি আমি আল্লাহকে যেমন ধারণা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে তেমন ব্যবহার করব। অনেকে আছে আল্লাহর গালি দেয়, আছে কিনা বলেন? আল্লাহ আমারে দেখে না, এমুকরে দেখছে, আল্লাহকে তোরে দেখি না, তোর ধারণা ঠিক আছে, তোর দেখতাম। ওয়ানা মাহু ইদা যাকারানি,
যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ বলেন বান্দা আমি তোমার সাথে আছি। দরুদ শরীফ পড়লে লাভটা কি? দরুদ শরীফ পড়েছেন তো আল্লাহর জিকির হয়ে গেল, আর আল্লাহর জিকির হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওয়ামান যাকারতাহু ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়ামান যাকারানি ফি মালা যাকারতুহু ফি মালা খায়রিম মিনহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন যেই ব্যক্তি আমাকে তার অন্তরে অন্তরে স্মরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারেও আমার অন্তরে স্মরণ করব। আপনি যখন দরুদ শরীফ পড়লেন, দরুদ শরীফের মাধ্যমে নবীর জিকির হয়ে গেল, নবীর উপরে দরুদ শরীফ হয়ে গেল, আল্লাহরও প্রশংসা হয়ে গেল, আল্লাহর নামও স্মরণ করলেন। আল্লাহ বলেন যে বান্দা আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমার অন্তর দ্বারা স্মরণ করব। ওয়ামান যাকারানি ফি মালা যাকারতুহু ফি মালা খায়রিম মিনহুম। যে ব্যক্তি প্রকাশ্যে সমাজের মধ্যে, লোক সমাজের মধ্যে, মাহফিলের মধ্যে মাইক মেরে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মজলিস থেকে নূরের ফেরেশতার মজলিস, আমার কাছে যে নূরের ফেরেশতা রয়েছে, ওই নূরের ফেরেশতার মজলিসের মধ্যে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে আলোচনা করি। সুবহানাল্লাহ। আপনারা যারা বসে আছেন এখানে, যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে নিয়েও ফেরেশতার কাছে আলোচনা করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ামান তাকাররাবা ইলাইয়া বিশিবিরিন তাকাররাবতু ইলাইয়া যিরাআক। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা করে যে বান্দা আমাকে পাওয়ার জন্য আধাত পরিমাণ অগ্রসর হবে, যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য আধাত পরিমাণ অগ্রসর হবে, তাকাররাবতু ইলাইয়া যিরাআক। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আমিন ওই ব্যক্তির দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়। ওয়ামান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আক। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন যে ব্যক্তি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত পরিমাণ অগ্রসর হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে আমি আল্লাহ দুই হাত অগ্রসর হয়ে যায়। ওয়ামান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দাকে ধরা দেওয়ার জন্য দৌড়ে যায়। এমন একটা ঘটনা ঘটেছিল খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানার মধ্যে এক ব্যক্তি ইয়ং, শরীরের খুব তেজ ভালো আছে, শক্তিও আছে, গলার কণ্ঠ খুব সুন্দর, এক যুবক সেতারা বাজিয়ে সে গান গাইতো এবং রাস্তায় রাস্তায় গান গাইতো। তার কণ্ঠের মধ্যে এমন এক জাদু ছিল, ছোট বড় নারী পুরুষ সবাই তার কণ্ঠ শুনে গান শোনার জন্য পাগল হয়ে যেত। সবাই তার কণ্ঠ শুনে পাগল হয়ে যায়, সবাই বের করে ওনাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে সব দিচ্ছে। ওই যুবকের অবস্থা এমন হয়ে গেল, যুবক থাকা অবস্থায় তার কণ্ঠ শুনে মানুষ পাগল হয়ে যায়, মানুষ হালুয়া রুটি দেয়। ওই যুবককে মানুষ বিভিন্ন টাকা পয়সা দান করে। এমনভাবে চলতে চলতে যেই সময় তার মাথার চুলগুলো কালো ছিল, গলার কণ্ঠস্বর ভালো ছিল, শরীরের মধ্যে শক্তি ছিল, সমস্ত শক্তি দিয়ে গান গাইলো আর মানুষকে পাগল করে সে টাকা কামাই করত, এগুলো বাড়িতে নিয়ে খাবার খাইতো। আস্তে আস্তে করে যখন 60 থেকে 70 বছর হায়াতে যখন উপনীত হয়ে গেল, ওই যুবকের অবস্থা এমন হয়ে গেল, ওই যুবক আস্তে আস্তে করে যখন নাকি বৃদ্ধ উপনীত হয়ে গেল, শরীরের চামড়াগুলো ঢিল হয়ে গেল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢিলাঢালা হয়ে গেল, মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেল, কণ্ঠটা যখন দুর্বল হয়ে গেল, এখন গানে টান দে আর গানের মজা নাই। ঠিক কিনা বলেন? গানের আর মজা নাই। ওই যুবক 70 বছর যখন উপনীত হয়ে গেল, এবার যুবক গান টান দে কিন্তু গানের সুর নাই, তের 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 করে, গানের মজা নাই, কণ্ঠ নষ্ট হয়ে গেছে। এবার সে আর মানুষকে জমাইতে পারে না, টাকাও পায় না, খাওয়ানো পায় না, মানুষের কাছ থেকে ধার নেই, ধার নিতে নিতে এক সময় মনে হয়ে গেছে তাদের টাকা ফিরে দিতে পারে না, কেউ ধারও দেয় না। ওই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হলো, ওই
গান গাইয়া যে ব্যক্তি তার সংসার চালাইতো, নিজের পেট পালতো, সেই একদিন এমন অবস্থা হয়ে গেছে, একদিন 2 দিন 3 দিন চলে গেল, কোনো খাবার নাই। এবার সে চিন্তা করলো, হাই হাই জীবনটা তো নষ্ট করে দিলাম, এবার আমি কি করতে পারি? সে আমি আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাইব? আমার যৌবনকাল আমি গানের মধ্যে কাটিয়ে দিলাম, আমার যৌবনকালকে আল্লাহর নাফরমানি করে কাটিয়ে দিলাম। যে আল্লাহর নাফরমানি করে কাটিয়ে দিলাম, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন এক সময়ে স্বীকার করতেছি, এমন এক সময় আল্লাহকে আমি আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাইব? এই চিন্তা করতে করতে জান্নাতুল বাকির আশপাশে এক গুরুস্থানের কবর, পুরাতন কবর ভিতরে ঢুকলো। দইকা মাওলাকে ডাক দিছে, মাওলা ও আল্লাহ, আমার জীবনকে শেষ করে দিলাম তোমার নাফরমানি করতে করতে। আল্লাহকে ডেকে বলে, মাওলা আমার যৌবনকাল কাটিয়ে দিলাম তোমার নাফরমানি করতে করতে, মাথার চুলগুলো সাদা করে ফেললাম, সারা জীবন নাফরমানি করলাম। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, সারা জীবন নাফরমানি করে আজকে তোমার দরবারে এসে পড়লাম। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আপনাকে গান শোনাইবো, এমন গান শোনাইবো যে গানটা হলো সারা জীবন থেকে ভিন্ন। ওগো মাওলা কারীম, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আয় আল্লাহ আমি তোকে পূর্বে থেকেই কবরের মধ্যে শুয়ে আছি, আপনি আমার খোদার তোকে, আপনি আমার খিদাকে আরো তীব্র করে দেন, আমার জানটা যেন বের হয়ে যায় এবং আমি কবরের মধ্যে যেন দাফন হয়ে যায়, নতুবা তুমি আমাকে রহম করো, তোমার রহম থেকে একটুখানে আমার রহম দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ডাক সাড়া দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর বেলা খানা খাইলেন, ঘুমের ঘরের মধ্যে একটু কায়লুলা করতেছেন। দুপুরে খানা খায় কায়লুলা করা সুন্নত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়লুলা করতেছেন। এই অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকদা বলতেছে, এ ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, দৌড়ে যাও, দেখো কি জান্নাতুল বাকির আশপাশে এক গুরুস্থানের মধ্যে আমার এক বন্ধু শুয়ে আছে, কয়েকদিন যাবত খানা খাই না, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে তুমি খানা নিয়ে যাও। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে ডাকতেছে, হে আমার বন্ধু, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর বন্ধু, আমার বন্ধু ওইখানের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় আছে আর তুমি খানা খাইয়া ঘুমায় রইছো, তাড়াতাড়ি যাও আল্লাহর বন্ধুর জন্য তুমি খাবার নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। ঘুমতে ওইটা বিবিকে বলতেছে, বিবি ঘরের মধ্যে কি আছে? আমরা তো খাবার খাওয়ার পরে এই অবশিষ্ট এই খানাগুলো বাকি আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, স্ত্রীকে বললেন, ও আমার প্রিয় তোমার স্ত্রী, খানাগুলো প্যাকেট করো, প্যাকেট করে আমাকে তাড়াতাড়ি দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খানার গাঁটটিটা একবার মাথার উপরে নেই, আরেকবার কাঁধে নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যেই ব্যক্তির সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, যেই ব্যক্তিকে পয়গম্বর মহব্বত করে বললেন নবীর বন্ধু, ওই সমস্ত ব্যক্তি সে কোনো সাধারণ মানুষ না, সে কোনো সাধারণ মানুষ হতে পারে না। ওই ব্যক্তির জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে খাবার নেবে, ওই খাবারটা যদি ঝুলন্ত অবস্থায় হাতে করে নেই বেয়াদবি হয়ে যাবে। এই জন্য ওমর ফারুক একবার কাঁধের উপরে নেই, একবার মাথার উপরে করে খানাটা নিয়ে গেলেন। জান্নাতুল বাকির সামনে ঘুরতে আছে। 70 বছরের বৃদ্ধ যখন ওমর ফারুককে দেখলো, ওমর ফারুককে দেখার পরে ওই 70 বছরের বৃদ্ধ সে তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। হাই হাই, ওমর ফারুক আমাকে দেখে ফেলেছে, যদি ওমর ফারুক দেখতে পারে আমাকে, তা আমার জীবনের কাম শেষ। কারণ ওমরের ফারুকের জিন্দেগির সম্পর্কে ওই যুগে মানুষ জানতো এমন কমই আছিল। বাচ্চা যখন ঘুমায় না, যে বাচ্চা ঘুমায় না, এই বাচ্চাকে আমরা অনেক সময় বলি, এই কুকুর আসতেছে, শিয়াল আসতেছে, বাঘ আসতেছে, ঠিক কিনা বলেন? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানার মধ্যে বাচ্চা যখন না ঘুমাইতো, দুষ্টামি করতো, সবাই বলতো, মহিলারা বলতো, ওমর আইতাছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চারা তাড়াতাড়ি করে ঘুমায় পড়তো, তাড়াতাড়ি করে খানা খাই নিত। সুবহানাল্লাহ বলেন। ওই বৃদ্ধ লোক ওমর ফারুককে দেখার পরে আতঙ্কের মধ্যে পড়ে গেল। হাই হাই, ওমর ফারুক এখানে আসলে কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ লোকটাকে ডেকে বলল, ও বাবা, ভয় করবেন না,
আপনার সম্পর্কে কিছুক্ষণ আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম পৌঁছেছেন। দ্বিতীয় নম্বর পয়গম্বর বলেছেন তুমি আল্লাহর বন্দুক, তোমাকে খানা খাওয়ার জন্য আমার পয়গম্বর আমার আল্লাহ আমাকে ঘুমের মধ্যে বলে দিয়েছে, সেই জন্য তোমার জন্য খাবার নিয়ে এসেছি, সর্বপ্রথম তুমি খাবারটা ভক্ষণ করো। মুসলমান, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু এই সরকারিভাবে ওনার জন্য বাতা নির্ধারণ করে দিলেন। যেই ব্যক্তি আল্লাহর দিকে 1 পাও আগায়, আল্লাহ তার দিকে 2 পাও আগায়। যেই ব্যক্তি আল্লাহর দিকে হেঁটে আসে, আল্লাহ তার রহমতের ছায়ার তলে তাকে নিয়ে নেই। ঠিক কিনা বলেন? আমরা যতই পাপ করি, যতই কিছু করি, আমরা যখন দরুদ শরীফ পড়ব, দরুদ শরীফের সাথে আল্লাহর নামও আছে, আর এই নামের ওসিলা করে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে আল্লাহর রহমতের চাদরের মধ্যে আমাদেরকে ডেকে নেবে। তাহলে আমরা দরুদ শরীফ পড়ব কেন? দরুদ শরীফ পড়ব এই জন্য তার সাথে আল্লাহর জিকিরও আছে। এরপর একটা কারণ হলো আমরা দরুদ শরীফ কেন পড়ব? আমরা দরুদ শরীফ এই জন্য পড়ব, আপনার আমার জিন্দেগিতে যত মুসিবত বালা মুসিবত আছে, মেয়েটার বিয়া হচ্ছে না, এই মেয়েটার বিয়া দিতে হবে, ছেলেটা চাকরি পাচ্ছে না, চাকরির জন্য, লেখাপড়া ভালো নাই, লেখাপড়া ভালো হওয়ার জন্য, নিজের কর্মস্থলে ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য যত আপদ বিপদ আছে, সর্বক্ষেত্রে পয়গম্বর বলেন দরুদ শরীফের আমল চালু করে দাও, আল্লাহ তোমার সব পেরেশানি দূর করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আপনাদেরকে মন চাইবে না পড়ার জন্য? আজ থেকে আমলটা করুন, যাইব তো ইনশাল্লাহ। তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিস, قال رسول الله عن طفيل بن أبي أبي بن كعب رضي الله عنه قال إذا قام ثلث الليل قام فقال يا أيها الناس اذكروا الله। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাত্রিবেলা যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে বলে, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ, হে লোক সকল তোমরা জিকির করো, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। জাআতির রাজিফা তাতবাউহার রাদিফা, কিয়ামতের সিংহায় ফুঁক দেওয়ার, কিয়ামত পৃথিবী ধ্বংস হওয়ার যে সিংহা আছে এটা ফুঁক দেওয়ার সময় হয়ে গেছে। 1450 বছর আগের পয়গম্বর বলেন সিংহায় ফুঁক দেওয়ার সময় হয়ে গেছে। তাতবাউহার রাদিফা, পরের সিংহায় ফুঁক দেওয়ার সময় হয়ে যাচ্ছে। জাল মাউত বিমা ফিক, মৃত্যু তার ভয়াবহতা নিয়ে উপস্থিত হয়ে যাচ্ছে। জাল মাউত বিমা ফিক, আল্লাহর পয়গম্বর বলেন মৃত্যু তার ভয়াবহতা নিয়ে উপস্থিত হয়ে যাচ্ছে। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরু আলাইকা সালাতাক, ইন্নী উকসিরু সালাতা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ি। নবী বলতেছেন জিকির করো, উবাই ইবনে কাব বলেন আমি আপনার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ি। এরপরে বলতেছেন ফাকাম আজালু লাকা মিন সালাতি ইয়া রাসূলুল্লাহ, আমি আরো কত বেশি দরুদ শরীফ আপনার উপরে পড়ব। আল্লাহর পয়গম্বর বলেন মা শিতা, তোমার ইচ্ছা যত বেশি দরুদ শরীফ পড়ো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আর-রুবু, অর্থাৎ নামাজ, রোজা, ঘুম, বাথরুম, আমার জরুরত বিদিত যত সময় আছে, আমার অবসর বলতে যত সময় আছে, সমস্ত সময়ের মধ্যে অবসর সময়ের 4 ভাগের 1 ভাগ শুধু দরুদ শরীফ পড়ব। নবী বললেন মা শিতা ফাইন জিত্তা ফাওয়া খাইরুল লাকা, আল্লাহর পয়গম্বর বলেন ও উবাই ইবনে কাব এটা তোমার ইচ্ছা, এর চাইতে আরো যদি দরুদ শরীফের মাত্রা বাড়ায় দিতে পারো তোমার জন্য ভালো। উবাই ইবনে কাব বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আন-নিসফু, আমার সময়ের অর্ধেক সময় শুধু আপনার উপর দরুদ শরীফ পড়ব। আল্লাহর পয়গম্বর বলেন মা শিতা ফাইন জিত্তা ফাওয়া খাইরুল লাকা, হে উবাই ইবনে কাব এটা তোমার ইচ্ছা, যদি আরো দরুদ শরীফের আমল বাড়ায় দিতে পারো তোমার জন্য ভালো। উবাই ইবনে কাব বলেন ইয়া রাসূলুল্লাহ ফাসুলসাইন,
আমার সময়ের 3 ভাগের 2 ভাগ শুধু দুরূদ শরীফ পড়ব, 1 ভাগ বাদে 1 ভাগে অন্য আমল করব। আল্লাহর পয়গম্বর বলেন মা শিতা ফা ইন জিত্তা ফাওয়া খায়রুল লাকা, এটা তোমার ইচ্ছা, যদি সময় বাড়ায় দিতে পারো তাহলে তোমার জন্যই ভালো। এবার হযরতে উবাই ইবনে কাব বলেন আজআলু লাকা সালাতি কুল্লাহা ইয়া রাসূলুল্লাহ। উবাই ইবনে কাব বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সময় অবসর সময় বলতে যতটুকু পাবো সমস্ত সময়ের মধ্যে আপনার উপর দরুদ শরীফ পড়ব। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উবাই ইবনে কাব যখন এই কথা বললেন পয়গম্বর বলেন ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবাকা। ও উবাই ইবনে কাব শুনে রাখো, উবাই ইবনে কাব শুনে রাখো, তোমার সময়ের মধ্যে যদি যত সময় পাইবা ওই সময়ের মধ্যে যদি তুমি আমি পয়গম্বরের উপরে যদি তুমি দরুদ শরীফ পড়ো, তোমার অবসর সময় যা পাইবা ওই সময়ে যদি আমি নবীর উপরে সালাম পৌঁছাও, দরুদ শরীফ পড়ো, আল্লাহ তোমার সমস্ত পেরেশানি দূর করে দিবে, তোমার জিন্দেগি গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আজকে আমাদের সন্তানকে আমরা এগুলো শিক্ষা দিতে রাজি না, আমাদের সন্তানকে আমরা এগুলো শিক্ষা দেই না। মা বাবাই তো আমল করে না, সন্তানকে দরুদ শরীফের আমল করবে। ও মুসলমান দেখো না, মা বাবা যদি আমল করে আর সন্তান যদি শিখতে পারে তাহলে লাভটা কি হয় দেখেন না। দরুদ শরীফের ফজিলত ওলে কি ঘটনা আপনাদেরকে শোনাই। কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। দালাইলুল খায়রাত কিতাবটা লেখছেন ইমাম মোহাম্মদ বিন সুলাইমান আল জাজুলি। আজ থেকে 850 বছর আগে এই কিতাবটা লেখছে। এই কিতাবটা লেখার মূল কারণ কি, তার মুকদ্দমার মধ্যে ইমাম মোহাম্মদ ইবনে সুলাইমান আল জাজুলি রহমাতুল্লাহি আলাই উল্লেখ করেছেন। তার মুকদ্দমার মধ্যে ইমাম মোহাম্মদ বিন সুলাইমান আল জাজুলি কত বড় বুজুর্গ জানেন? ওই যুগের একজন মুহাদ্দিস, মুজাদ্দিদ, পীর কামেল, শাইখুল হাদিস, অনেক বড় রাইটার, যিনি শত শত কিতাব লিখেছেন। ওনার ইন্তেকালের 50 বছর পরে কবরের মধ্যে ওনার লাশটাকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে, তার পশমও নষ্ট হয় নাই। কত বড় বুজুর্গ! ওই বুজুর্গ একদিন ছাত্রদেরকে নিয়ে সফর করতেছেন, মরক্কোর পথে রওনা করলেন। মরক্কোর পথে রওনা করেছেন, সফর করবেন, মরক্কো যাবেন। মরক্কোর পথে রওনা করার পরে মরুভূমির মধ্যে জোহরের আজান হয়ে গেল, জোহরের নামাজের সময় হয়ে গেল। মুমিন তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি যখন আল্লাহর ইবাদতের সময় এসে যায়, নামাজের সময় এসে যায়, মুমিন নামাজ না পড়ে এক মুহূর্তের জন্য বসতে পারে না, ঠিক কিনা বলেন? নামাজের সময় হয়ে গেছে, দিলের ভিতরে আগুন ধরে গেছে, কতক্ষণ নামাজ আদায় করবে? ইমাম সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাই ছাত্রকে বললেন, ও আমার প্রিয় ছাত্ররা, দেখো, খোঁজ করে দেখো কোথাও পানি আছে কিনা, কূপ আছে কিনা। ইমাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহির কথায় ছাত্ররা চতুর্দিক দিয়ে খুঁজতেছেন, কোথাও কূপ পাওয়া যাচ্ছে না। পাশে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের মধ্যে তারা চলে গেল। গিয়া দেখে উপরে কিছু প্রাণী উঠতেছে। দেখবেন প্রাণী 2 জায়গাতে ওড়ে, কোথাও পানি থাকলে অথবা বিষাক্ত কোনো সাপ বা হিংস্র প্রাণী থাকলে উপরে পানি উঠে, পাখিগুলো উঠতে থাকে। ইমাম মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি এই অবস্থা যখন দেখতে পারলেন, মনে করলেন যে হ্যাঁ, ওর মধ্যে মনে হয় পানি আছে। খোঁজ করতে করতে ওইখানে যাওয়ার পরে বাস্তবে একটা কূপ আছে, কূপের নিচে পানি উঠাইবার মতন কোনো জিনিস নেই। কূপ আছে, পানি আছে, কিন্তু কূপ থেকে পানি উঠাইবার মতন কোনো মস্ক নাই, বালতিও নাই, রশিও নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে দেখে একটা বাড়ি থেকে একটা ছোট্ট বাচ্চা, মাত্র তার বয়স 7 বছর। ওই ছোট্ট বাচ্চারা এসে বলতেছে, মান আনতা, আপনি কে? বলতেছেন, আমি হইলাম লিকালু লাহুন নাস সুলাইমান আল জাজুলি। লোকে আমাকে বলে সুলাইমান জাজুলি। মেয়েটা বলতেছে, মেয়েকে বলে, ওগো মা, এখন প্রশ্ন করার সময় না, জোহরের নামাজ চলে যাচ্ছে, তাড়াতাড়ি ব্যবস্থার কোনো পথ আছে কিনা দেখো তো, কোনো বালতি আছে কিনা, রশি আছে কিনা, পানি ওঠায় এত উজু করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজের সময় চলে যাচ্ছে। এবার মহিলাটা বাড়ির দিকে দৌড় দেয় নাই, বাড়ির দিকে দৌড় না দিয়ে এই কূপের চতুর্দিকে 3টা গর্তি দিলেন। আর কি যে পড়তেছিলেন, 7 বছরের মেয়েটা কি যে পড়তেছিলেন। 3টা গর্তি দেওয়ার পরে মেয়েটা তার জবান থেকে, তার মুখ থেকে তুতু ফেলল।
তুতু যখন কোপের মধ্যে ছাড়লো, কোপের নিচ থেকে পানি অটোমেটিক উপরে উঠে গেল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই মেয়েটা যখন তুতু ফেললেন, তুতু ফেলার সঙ্গে সঙ্গে নিচ থেকে পানি উপর দিকে উঠে গেল। এবার মোহাম্মদ বিন সুলাইমান আল জাজুলি হতভম্ব হয়ে গেল। হাই হাই, কি আমল করলো, এমন কি আমল করলো 7 বছরের মেয়ে, যে মেয়েটার মাধ্যমে কোপের নিচ থেকে পানি উঠে গেল, কোনো জিনিসের প্রয়োজন হয় নাই। এবার মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি ছাত্রকে বললেন, উযু করো, পানি পান করো, নামাজ আদায় করো। নামাজ আদায় করার পরে ইমাম সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছে, ব্যাপারটা কি, আমার ছাত্ররে পাড়ামো না আমি নিজে যাবো। ইমাম মুহাম্মদ বিন সুলাইমান আল-জাজুলি চিন্তা করলেন, 7 বছর মেয়ের মাধ্যমে এত বড় অলৌকিক ঘটনা ঘটে গেল, ওই ঘটনার জন্য আমাকে যাইতে হবে, বাচ্চাকে পাঠাইবো না, ছাত্রকে পাঠাইবো না, আমি নিজে যাব। ইমাম সুলাইমান জাজুলি নামাজ আদায় করার পরে আস্তে আস্তে করে গিয়ে বাড়ির সামনে, দরজার সামনে দাঁড়াইলো। দরজার সামনে দাঁড়ায় বলতেছে, মা, ও ছোট মা, তুমি বের হয়ে আসো। বারবার ডাকতেছে, মেয়েটা বের হয় না, মেয়েটা বের হয় না, বারবার ডাকতেছে, মেয়েটা বের হইতেছে না। এবার মুহাম্মদ বিন সুলাইমান আল-জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি চিৎকার করে বলতেছেন, উকসিমু কি বিল্লাহি বিমা লিনতা লাহু, ও মেয়েটা, ও লিনতা হাদিহিল কিরামা। ওই সুলাইমান, মুহাম্মদ বিন সুলাইমান আল-জাজুলি বলতেছে, ও ছোট মা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তুমি কোন আমলের বিনিময়ে এত বড় অলৌকিক ঘটনা তুমি পেয়েছো? আল্লাহ তোমার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দিয়েছ, বলো। এবার মেয়েটা দৌড়ায় বের হয়েছে। বের হওয়ার পরে বলতেছেন, ওগো সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি, শুনেন, আপনার কথা আমার আব্বার কাছে বহুবার শুনেছি। আপনি যুগের ইমাম, আপনি বড় মুহাদ্দিস, আপনি বড় শাইখুল হাদিস, আপনি বড় পীর, কিন্তু আপনাকে আমি কোনোদিন দেখি নাই। শুনেন শুনেন হুজুর, আমার আব্বা ছিল আলেম, আমার আব্বার বদলতে আমার আম্মাও এই ঘরের মধ্যে আমল করেন। আমার আব্বা থেকে কিছু আমল শিখেছি, সেই আমলগুলো আমি বিশ্বস্ততার সাথে করে যাচ্ছি। আমার আব্বা থেকে আমি আমলগুলো পাইছি, আর সেই আমলগুলো আমি করে যাচ্ছি। ইমাম মুহাম্মদ বিন সুলাইমান আল-জাজুলি বলেন, মা বলো তো তাহলে কি ঘটনা ঘটাইছো? জীবনে বহুত কিতাব লিখেছি, জীবনে বহু কিছু করেছি, কিন্তু আমার মাধ্যমে তো আল্লাহ তাআলা এমন অলৌকিক ঘটনা ঘটাই নাই। ও মা, এমন কি আমল করেছো যে আমলের বদৌলতে অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিল? এবার ছোট মেয়েটা বলতেছেন, হুজুর, আপনি আল্লাহর জাতের কসম খেয়েছেন, আল্লাহর কসম খাওয়ার কারণে আমি আপনাকে বলতে বাধ্য, নতুবা আপনাকে আমলের কথা বলতাম না। এবার 7 বছরের ছোট্ট বাচ্চাটা ডেকে ডেকে বলে, মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি হুজুর শুনেন, আমি মদিনাওয়ালার জন্য এই কোপের মধ্যে 3টা গর্তি দিলাম। 3 গর্তি দেওয়ার সময় মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস রেখে 3 বার দুরূদ শরীফ পড়েছি। তারপরে আমার মুখে থেকে থুতু যখন কোপের মধ্যে ছাড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালার বরকতে অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। আজকে আমাদের সন্তানগুলোকে আমরা কি শিক্ষা দিচ্ছি? মক্তবের অবস্থা কি? আমাদের মক্তবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, নুরানি মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমাদের সন্তানদেরকে হাড্ডিমা টিম 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 মাঠে পারে তারা ডিম, এই সমস্ত ভ্রান্ত কথাগুলো শিক্ষা দিচ্ছি, এই ভুয়া শিক্ষা দিচ্ছি, মিথ্যা শিক্ষা দিচ্ছি। আজকে আমাদের সন্তানকে আমরা নিজেও পারি না, সন্তানকেও শেখাই না, যার কারণে সন্তান কিছুদিন পরে বড় হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করে। ঠিক কিনা বলেন? ইসলাম শিক্ষার ধ্বংস করছে এখানে। আজকে আমাদের সন্তানগুলোকে সেও শিক্ষা দেই না, মাদ্রাসাগুলোকে আমরা ধ্বংস করে দিচ্ছি, মক্তবগুলোকে আমরা বন্ধ করে দিচ্ছি। ছোটবেলা থেকেই তাকে কিন্ডারগার্টেনে পড়াতে হবে। কিন্ডারগার্টেন করেন, 9টার থেকে করেন, অসুবিধা নাই তো। মক্তবের কেন বন্ধ হবে? মক্তবের পড়া কেন শিখতে পারবে না? মক্তবে তো দোয়া শিক্ষা হয়, মক্তবের মধ্যে বিভিন্ন দুরূদ শিক্ষা দেওয়া হয়, মক্তবের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনার সন্তানকে কোরআন না শিক্ষা দিয়ে, নবী রাসূলের পরিচয় না দিয়ে আপনি মারা গেলেন, হাসরের ময়দানে আপনি জান্নাতে যাইতে চাইবেন, আপনাকে আটকে আপনার বুকে পাড়া দিয়ে তারা জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে যাবে। আমাদের অবস্থা হয়ে গেছে এটা।
যাই হোক, বলতেছিলাম দরুদ শরীফের একটা ফজিলত আছে কিনা বলেন। যদি দরুদ শরীফ আমরা পড়তে পারি তাহলে ইয়াকিন বিশ্বাস নিয়ে পড়তে পারি। ওই 7 বছর মেয়ের দ্বারা যদি আল্লাহ অলৌকিক ঘটনা দেখাইতে পারে, ইনশাল্লাহ আমরা যদি পড়ি আমাদেরও হাজত আল্লাহ পুরা করে দিতে পারেন কিনা বলেন। সর্বশেষ আমরা নবীর উপর দরুদ শরীফ পড়ব কেন? নবীর উপর দরুদ শরীফ এই জন্য পড়ব যে নবীর উপরে দরুদ শরীফ পড়লে এটা হলো মহব্বতের লক্ষণ, আর যার দিলের ভিতরে মহব্বত আছে এই মহব্বত হলো ঈমানের লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম, কোনো মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার কাছে তার আব্বা নিজের চাইতে, তার আব্বা আম্মার চাইতে, পৃথিবীর সকল মানুষের চাইতে আমি পয়গম্বর যতক্ষণ পর্যন্ত তার কাছে প্রিয় হব না, তার মহাব্বতের পাত্র হব না, ততক্ষণ পর্যন্ত সে কামেল ইমানদার হতে পারবে না। তো নবীর উপর দরুদ শরীফ পড়লে দিলের ভিতরে মহাব্বত বাড়ে, নবীর উপর দরুদ শরীফ পড়লে দিলের মধ্যে নবীর মহাব্বত বাড়ে, আর যার দিলের ভিতরে নবীর মহাব্বত বাড়বে সেই মহাব্বত তার ঈমানের লক্ষণ। তার ব্যাপারে সেই যার দিলের ভিতরে নবীর মহাব্বত আছে তার মাথার চুল থেকে পা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা ঢাকা হয়ে যাবে, ঠিক কিনা বলে। নবীর উপরে দরুদ শরীফ পড়লে চুলের মাথা চুল থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নাত দ্বারা ঢেকে যাবে। এ মুসলমান, যারা প্রেম করেছে তাদেরকে জিজ্ঞাসা করেন তোমার প্রেমিকার কথা কখন স্মরণ হয়? যে সমস্ত আশিককে জিজ্ঞাসা করেন, এ আশিক তোমার মাসুকের কথা তোমার রাত দিলে কখন স্মরণ হয়? প্রেমিক বলবে, আশিক বলবে, ভাই বাথরুমে গেল স্মরণ হয়, খাইতে বইল প্রেমিকার কথা স্মরণ হয়, ঘুমাইতে গেল প্রেমিকার কথা স্মরণ হয়, মাসুকের কথা সব সময় স্মরণ হয়। ঘরের মধ্যে সন্তানটা একটুখানি দুষ্টামি বেশি করতো, হঠাৎ করে যেন ধন ধরে থাকে, মা ককির কি হয়েছে কথা কোনা, আরে খাস না কে, আরে বনিটা কইতেছ আম্মা মনে হইলা ধরে হয়েছে, বুঝলেন নাই? মা শোকে লাগাল পায়া গেছে, এই জন্য খাইতে বলে ধন ধরে থাকে। এ মুসলমান, আমি বলতে চাই যেই ব্যক্তি কোন মানুষের মাসুকের আশিকের মধ্যে পড়ে গেল, যেই আশিক তার মাসুকের কথা বারবার স্মরণ হয়, যার দিলের ভিতরে পয়গম্বরের মহাব্বত থাকবে, যার দিলের ভিতরে মহাব্বতের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত থাকবে, ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত দ্বারা ঢাকা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তির ভিতরে পয়গম্বরের মহাব্বত থাকবে, ওই ব্যক্তি যখন খানা খাইতে যাবে চিন্তা করবে আমার পয়গম্বর কিভাবে খানা খাইতেন, পয়গম্বর কিভাবে খানা খাইতেন, কোন দিক থেকে শুরু করতেন, কিভাবে শুরু করতেন, পয়গম্বর খানা শেষ পর্যন্ত কিভাবে খাইতেন। কোন ব্যক্তি যখন পয়গম্বরের কথা স্মরণ করবে তার দিলের ভিতরে নবীর মহাব্বত জোগান হয়ে যাবে, নবীর মহাব্বত দিলে ঢুকবে, নবীকে যখন ভালোবাসতে শুরু করবে, ভালোবাসার মানুষটাকে শুধু এক বেলা দুই বেলা স্মরণ করে না, সব সময় স্মরণ করে। বাথরুমে ঢুকার সময় চিন্তা করবে আমার পয়গম্বর বাথরুমে কিভাবে ঢুকতো, কিভাবে বের হয়েছে, মসজিদে ঢুকার সময় চিন্তা করবে আমার পয়গম্বর মসজিদে কিভাবে ঢুকতেন, কিভাবে মসজিদ থেকে বের হইতেন। মাথা যখন ছাড়ার জন্য সেলুন করে বসছে, আল্লাহর পয়গম্বরের মহাব্বত যার দিলের ভিতরে আছে ওই ব্যক্তি চিন্তা করবে আমার পয়গম্বর কিভাবে মাথা ছাড়ছে, আমার পয়গম্বর কিভাবে চুল লাগছে। যেই ব্যক্তি কাপড় পরবে চিন্তা করবে তার দিলের ভিতরে, যার ভিতরে নবীর মহাব্বত প্রেম ভালোবাসা আছে, সে চিন্তা করবে আমার নবী কিভাবে কাপড় পরছে, কোন ধরনের কাপড় পরছে। যেই ব্যক্তি চিন্তা করবে আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবে যার দিলের ভিতরে মুহাম্মদের ভালোবাসা আছে, ও মুসলমান, সে চিন্তা করবে মুহাম্মদের দাড়ি ছিল সুন্নতি দাড়ি, আমি কেমন আশিক হইলাম, আমার মুখে দাড়ি নাই। ওই সমস্ত মানুষ যারা নাকি পয়গম্বরকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহর নবীর মহাব্বত যখন দিলে বৈশা যাবে, ওই ব্যক্তির মুখে থেকে মাথার চুল থেকে পা পর্যন্ত তার পরিবারটা নবীর সুন্নাত দ্বারা ঢাকা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বেশি বেশি নবীর দরুদ শরীফ পড়ে দেখেন না, নবীর কথা শুধু স্মরণ হবে। একটা ঘটনা লেখছে জাস্টিস তকি উসমানী, মুফতি তকি উসমানী রহমাত দামাত বারাকাতুহুল আলিয়া,
ইসলাম ও আমাদের জীবন একটা কিতাব আছে, 15 খণ্ডের কিতাবটা, 8 নম্বর খণ্ডের 57 নম্বর পৃষ্ঠা। অনেক আসনাল মাতালিব একটা কিতাব আছে, ঐতিহাসিক ইতিহাসের কিতাব। ওই আসনাল মাতালিব কিতাবের 3 নম্বর খণ্ডে 1 নম্বর খণ্ডের 357 নম্বর পৃষ্ঠা থেকে উদ্ধৃতি দিয়ে তোকে উসমানী সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া ইসলাম ও আমাদের জীবন কিতাবের 8 নম্বর খণ্ডের 57 নম্বর পৃষ্ঠার মধ্যে, এবং হাকিম শাহ আরিফ বিল্লাহ শাহ হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাই, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ খলিফা হচ্ছেন, মুহইয়িস সুন্নাহ আব্দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই, উনার খলিফা, উনার এজাজত প্রাপ্ত হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাই, উনি একটা কিতাব লিখেছেন ইসলাহি ওয়াকিআত। ওই কিতাবের 58 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনা নিয়ে আসছে। এই ঘটনা বলে শেষ করে দেবো, রাজি আছেন? দেখেন রাসূলের প্রেম ভালোবাসা যাদের হয় তারা কি মর্যাদা লাভ করতে পারে। ওনার নাম হচ্ছে সৈয়দ আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাই। সৈয়দ আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাই, সৈয়দ আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাই, যার ভিতরে পয়গম্বরের ভালোবাসা এত পরিমাণ ছিল, প্রত্যেক দিন অসংখ্য অগণিতবার পয়গম্বরের সম্পর্কে দুরূদ শরীফ পড়তো, সালাম দিত। 555 হিজরিতে 555 হিজরিতে হযরতে সৈয়দ আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাই হজ করার জন্য বাইতুল্লাহতে গেলেন। বাইতুল্লাহতে হজ করলেন। হজ করার পরে ইমাম আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাই, সৈয়দ আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাই মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়ায় 2টা ছন্দ পড়লেন, কবিতা আবৃত্তি করলেন। في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه دولة الأشباه قد حضرت وهذه دولة الأشباه قد حضرت وهذه دولة الأشباح قد حضرت وهذه دولة الأشباح قد حضرت। হযরতে সৈয়দ আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে দাঁড়াইলেন। দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমি হজ করতে পারি নাই, আপনার রওজা শরীফে আসতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজা শরীফের পাশে আসতে পারি নাই, কিন্তু প্রত্যেক দিন অগণিত বার আপনার উপরে দরুদ শরীফ পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার রূহকে আমার পক্ষ থেকে প্রতিনিধি বানাইয়া আমার রূহকে আমি আপনার দরবারে পাঠিয়ে দিয়েছি। আপনার কবরের মাটিকে চুম্বন করেছে, আমার রূহ আমার পক্ষ থেকে আপনার কবরে এসেছে, আপনার কবরের মাটিকে চুম্বন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের পাশে এনে দিয়েছেন, আমি যখন সশরীরে আসতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আবেদন হলো, ফামদুদি ইয়ামিনুকা কাই তাহযা বিহা শাফাতি। সকলে বলে আল্লাহু আকবার। হযরতে সৈয়দ আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আজকে আল্লাহ তাআলা আমাকে আপনার কবরের পাশে এনে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আপনার মুবারক হাত আপনি বাড়ায়া দেন, আমার ঠোঁট আপনার হাতে চুমু দিয়ে আমি ধন্য হব। আল্লাহু আকবার। আপনার হাতটা বের করে দেন, আমি আহমদ কবির রাফাই আপনার হাতে চুমু দিয়ে আমি ধন্য হব। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো দিলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত বের হয়ে গেল। যে ঘটনা অতি পূর্বে আর কোনোদিন হয় নাই, আজ পর্যন্ত কোনোদিন হয় নাই। ওই 555 হিজরিতে
সৈয়দ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাই, যার দিলের ভিতরে পয়গম্বরের ভালোবাসা ছিল, যার দিলের ভিতরে পয়গম্বরের ভালোবাসা প্রেম প্রীতি ছিল, আল্লাহর পয়গম্বর রওজার পাশে যখন বলল, ওই মুহূর্তে পয়গম্বর হাতটা বাড়ায় দিলেন। আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে চুমু খাওয়ার বলে পড়ে কিছুক্ষণের মধ্যে সেই হাতটা অদৃশ্য হয়ে গেল। কিতাবের মধ্যে লেখেন, ওই সময় আব্দুল কাদের জিলানী, বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মদিনা মুনাওয়ারায় ছিলেন। ওই সময় উপস্থিত 90,000 হাজী সাহেব ছিল। কত হাজার? 90,000 হাজী সাহেব মসজিদে নববীর মধ্যে ছিল। এর মধ্যে হযরতে বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই সময় উপস্থিত ছিল। নবীর উপরে দরুদ শরীফ পড়লে কত লাভ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 484 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুস সালাতা আলাইয়া, যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সে তত বেশি আমি নবীর কাছাকাছি থাকবে, আমার একদম কাছে থাকবে যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। সকলে বলেন সুবহানাল্লাহ। নবীর দরুদ শরীফ, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? কেউ যাইতে পারবে না, আমরা কেউ যেতে পারবো না। সুতরাং আমরা যতক্ষণ সময় পাবো খেত নিরাইতেছি, দরুদ শরীফ পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খানা পাক করতেছেন মা বোনেরা, দরুদ শরীফ পড়তে থাকেন। আনাজ তরকারি বানাইতেছেন, দরুদ শরীফ পড়তে থাকেন। পাক করতেছেন, দরুদ শরীফ পড়তে থাকেন। গোসল করতেছি, দরুদ শরীফ পড়তে থাকি। হাঁটতেছি, দরুদ শরীফ পড়তে থাকি। জাম লেগে গেছে, দরুদ শরীফ পড়তে থাকি। কোথাও গেলাম, দরুদ শরীফ পড়তে থাকি। 24 ঘন্টা যার জীবনের মধ্যে নবীর দরুদ শরীফ এসে যাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই মানুষটাকে আল্লাহ কবুল করে নেবে। ঠিক কিনা বলেন? এই মুসলমান, নবীর প্রেম ভালোবাসা ঈমানের লক্ষণ। হযরতে কাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, বীর মাউনার মধ্যে যখন ঘটনা ঘটে গেল, নবীজির 70 জন সাহাবীর মধ্যে প্রায় 68 জনকে শহীদ করে ফেললো। বড় বড় কারীদেরকে অন্যান্য যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য নবীর সাহাবাদেরকে যখন নাকি শহীদ করে দিল, এর মধ্যে একজন বেঁচে ছিলেন। 2 জনের মধ্যে একজন নবীর কাছে খবর নিয়ে আসছে যে আমাদেরকে ধোঁকা দিয়েছে। আরেকজন সাহাবী যাদেরকে বন্দি করে তারা নিয়ে গেল, তার নাম ছিল কাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে নবীর ভালোবাসা কেমন ছিল? যারা নবীর প্রেম বেশি, যার দিলের ভিতরে নবীর ভালোবাসা বেশি আছে, তার দিলের ভিতরে ওই ব্যক্তির মধ্যে নবীর সুন্নত তত বেশি থাকবে, তার ঈমানের পাওয়ারও তেমন বেশি থাকবে। ঠিক কিনা বলেন? কাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, তোমাকে কিছুক্ষণের মধ্যে শহীদ করে ফাঁসি দিয়ে দিব, তোমার কোনো চাহিদা আছে কিনা? কাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ো। তিনি সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে তিনি বলতেছেন, যদি তোমরা কিছু না মনে করতে তাহলে আমি আরো লম্বা করতাম, কিন্তু তোমরা মনে করতে পারো যে মৃত্যুর ভয়ের কারণে আমি কাব ইবনে যায়েদ নামাজকে দেরি করেছি, এই জন্য ওই সাহাবী নামাজকে দেরি করে নাই। হযরতে কাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে এবার তোমাদের কাজ তোমরা করো। হযরতে কাব ইবনে যায়েদকে যখন ফাঁসির কাস্টে ঝুলাইবে, গলার মধ্যে যখন রশি দিয়েছে, ওই সময় কাব ইবনে যায়েদকে বলতেছে, একজন বেঈমান বলতেছে, হে কাব ইবনে যায়েদ, আমরা যদি তোমার স্থানে তোমার নবীকে ফাঁসি দেই আর তোমাকে মুক্ত করে দেই, এতে তোমার সম্মতি কি? এতে তোমার মতামত কি? হযরতে কাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওই সময় যে ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, কাব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বেঈমান মুশরিকে দলেরা শুনে রাখো, তোমরা ভালো করে শুনে রাখো, আমি কাব ইবনে যায়েদ বেঁচে থাকবো আর পয়গম্বরের উপরে একটা তীর আঘাত আসবে, পয়গম্বরের উপরে বিন্দু পরিমাণ একটা মশা বসবে, কখনো হতে পারে না পয়গম্বরকে মারার আগে আমাকে শহীদ করতে হবে, নতুবা পয়গম্বরের উপরে চল পরিমাণ কেউ আগাইতে পারবে না। এ মুসলমান, পয়গম্বরকে গালি দিবে বসে থাকবো ঘরে নাকি? নবীর বিরুদ্ধে কথা বললে বসে থাকবো? নবীর বিরুদ্ধে কথা বললে বসে থাকবো নাকি? আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোন কর্মকাণ্ড হলে, যখন কোন কাজ হবে তার প্রতিবাদ করব, কারণ আমাদের ভিতরে নবীর ভালোবাসা লালন করে। ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা আমাদের ভিতরে লালন করে। ঠিক কিনা বলেন? যার দিলের ভিতরে নবীর ভালোবাসা আছে, সেই ব্যক্তির সামনে নবী মুহাম্মদকে গালি দিবে, ওই ব্যক্তির জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় 7ম শ্রেণীর মধ্যে বাংলাদেশের অবস্থা কি শুনেন? একজন প্রফেসর, ব্রাক ইন্টারন্যাশনাল একটা ইউনিভার্সিটি আছে,
বাংলাদেশে। ওই ব্র্যাক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন প্রফেসর প্রফেসর আসিফ উনি গত একদিন আগে একটা কনফারেন্সের মধ্যে বক্তব্য রাখলেন। বাংলাদেশের 7ম শ্রেণীর বাংলা বইয়ের মধ্যে শরীফ শরীফা নামক একটা অধ্যায় আছে, শরীফ শরীফা। ওই অধ্যায়ের মধ্যে লেখছে কোন একটা মানুষ যদি নিজেকে বলে যে আমি তো আসলে পুরুষ না, আমি তো মহিলা হই, আমি আসলে পুরুষ না, আমি মহিলা হই, ঢঙ্গে বঙ্গে আমি পুরুষ হয়ে গেছি কিন্তু ভিতরগতভাবে আমি মহিলা হই, এই দাবি করলে তার দাবিকে মানা হবে, তাকে মহিলা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। উনি কিছু ইতি টানলেন আমেরিকার অবস্থা। উনি বলতেছেন আমেরিকার মধ্যে যারা এই সমস্ত কথা বলতে বলতে আমেরিকার মধ্যে বর্তমানে আমেরিকার মধ্যে লাওয়াতাত সমকামিতা প্রায় 40%, 2 জনের মধ্যে একজন জড়িত লাওয়াতাত সমকামিতার মধ্যে, পুরুষের মধ্যে মেলামেশা। নাউজুবিল্লাহ বলেন না। কানাডা বলেন, ফ্রান্স বলেন, বিভিন্ন দেশের মধ্যে উনি উদ্ধৃতি দিয়ে বলতেছে এই অবস্থা গেছে এমনকি এক জেলখানার মধ্যে একজন ছেলে মেয়ে দাবি করেছে আর তাকে শেষ পর্যন্ত যখন কোনো কারণবশত জেলখানার মধ্যে মেয়েদের ছেলের মধ্যে রাখা হয়েছে, কয়েকটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা, বাংলাদেশের মধ্যে একটা আইন ফাঁস হয়েছে, জানেন কিনা জানি না, যদি কোনো ব্যক্তি কোনো ছেলে যদি কোনো নারীকে দর্শন করে এটা দর্শন হিসাবে সাব্যস্ত হবে। কোনো মানুষ যদি, কোনো পুরুষ যদি কোনো মেয়েকে দর্শন করে তাহলে এটা দর্শন হিসেবে সাব্যস্ত হবে, এর বিপরীতটা হলে হবে না। এখন যদি কোনো পুরুষ নিজেকে মেয়ে দাবি করে আর বলে আমার চাল চলন ভঙ্গি যদিও দেখতেছো তোমরা পুরুষ কিন্তু বিতর্কতভাবে আমি মহিলা, এটা যদি আদালতে পাশ করতে পারে, সে যদি মহিলা হইতে পারে, তাহলে সে মহিলা হইলে মহিলা যখন আরেকটা ছেলের সাথে আরেকটা মেয়ের সাথে যখন আকাম কুকাম করবে, এইভাবে যখন নাকি দেশটাকে পতিতালয় বানাতে চাইবে, এটা একটা মাধ্যম যে তাদেরকে বাংলাদেশকে তারা এইভাবে পতিতালয় বানাতে চাই। ঠিক কিনা বলে? নিজেরা মহিলা দাবি করবে আর মহিলা হওয়ার পরে সে মহিলা হয়ে গেছে, এখন মহিলা যখন আরেক পুরুষের সাথে আকাম করবে, সমকামিতায় লিপ্ত হবে, আরেকটা মেয়ের সাথে যে আকাম লিপ্ত হবে, সে তো আদালতে গিয়ে দেখবে, কোর্টের সিগনেচার গিয়ে দেখবে সে মহিলা হয়ে গেছে। মহিলা যদি কোনো মেয়েকে দর্শন করে এটা দর্শন হবে না, মহিলা যদি কোনো পুরুষকে দর্শন করে এটা দর্শন হবে না, ছেলে দর্শন করলে মেয়েকে দর্শন, অন্যতার দর্শন হবে না। কোনো পুরুষ সে মেয়ে দাবি করবে, মেয়ে দাবি করে আরেকটা দর্শন করবে, সে পতিতালয় বানাইবে দেশকে, মানুষের মধ্যে এই ধরনের কুসংস্কার ছড়িয়ে দিবে, এই ব্যবস্থা বাংলাদেশের মধ্যে শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাই বাংলাদেশের মধ্যে আস্তে আস্তে করে এই বইয়ের মধ্যে পাঠ্যবস্তু বইয়ের মধ্যে এই সমস্ত জিনিসগুলো ঢুকাইতেছে। আলহামদুলিল্লাহ, উনি ওই বইটা নিলেন, 80 টাকাটা কিনে ওই পাতাগুলো ছিঁড়ে সবাইকে দাওয়াত দিয়েছেন। সবাই যার যার স্থান থেকে প্রত্যেকেই ওই বইটা কেনার পরে শরীফ শরীফা নামক যে অধ্যায় আছে ওইটাকে ছিঁড়ে ফেলো, তারপরে লাইব্রেরিতে দিয়ে দাও, আপনি এটা মাগনা বিক্রি করে দেন, যাতে করে মুসলমান সন্তানগুলো ঈমান বাঁচাইতে পারে। আজকে মাদ্রাসাগুলোর পিছনে লেগে আছে, আজকে উলামায়ে কেরামের পিছনে লেগে আছে। আজকে দেখা যায় শুধু ইসলামের বিরুদ্ধে কে কিভাবে চক্রান্ত করবে সেই চিন্তায় মগ্ন। ছোট ছোট বাচ্চাগুলোকে নাস্তিক বানানো হচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলোকে বই পুস্তকের মাধ্যমে তাদেরকে নাস্তিক বানানো হচ্ছে। ক্লাস 2 থেকে নিয়ে শুরু করে একবারে মেট্রিক পর্যন্ত বিভিন্ন বইয়ের মধ্যে ইসলাম ও নৈতিক, ইসলামের মধ্যে নৈতিক নাই, ইসলাম ও নৈতিক লেখা এই বইয়ের শেষে অংশের মধ্যে মূর্তির সুবিধা রাখছে। এরা বুঝাইতেছে ইসলামের ভিতর নৈতিক নাই, ইসলাম ও নৈতিক, ইসলামের ভিতরে তো নৈতিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দেন আমাদেরকে? ইসলাম ও নৈতিক বইলা তার ইসলামের পাশাপাশি মূর্তির ছবি আইনা দিছে। ও মুসলমান, এটা 95% মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ। ওই মুসলমানের দেশের মধ্যে আপনি যদি মুসলমানের সাথে বেঈমান কাফেরকে কিছু হিন্দু ভাইদেরকে মিলাইতে চান, তাহলে আমাদের স্কুল আলাদা করেন, আমাদের ভার্সিটি আলাদা করেন, আমাদের কলেজ আলাদা করেন। মুসলমানের শিক্ষা মুসলমান অর্জন করবে, ঠিক কিনা বলেন? তাদের 5%
ইহুদি খ্রিস্টান আর বৌদ্ধ আর অমুসলিমদেরকে মিলাইতে গিয়ে আপনি 95% মুসলমানকে একসাথে মিলিয়ে হিন্দু ধর্মকে, হিন্দু মতবাদকে মুসলমানের পাঠ্যসূচিতে ঢুকাই দিবেন, এটা কখনো মুসলমান বরদাস্ত করতে পারে? আরো জোরে বলে পারে কে পারে না? এই জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ কেমনে করবো জানেন? প্রতিবাদ করার, নীরবে প্রতিবাদ করার একটা মাধ্যম হচ্ছে আমার সন্তানকে আর এই দুনিয়ার শিক্ষা দরকার নেই, নাস্তিক বানাইতাম না। একটা কথা বুঝেন, স্কুলের ব্যাগটা সামনে থাকে না পিছনে থাকে? স্কুলের ব্যাগ, স্কুলের যে বই রাখে ব্যাগটা সামনে থাকে না পিছনে থাকে? পেছনে থাকে। মাদ্রাসা যে ছাত্র যায় সকালবেলা দেখবেন বুকের মধ্যে কোরআন শরীফ কি বুকে না ফিরে নেয়, বুকে ধারণ করে কিতাবটা বুকে নিয়ে মাদ্রাসায় যায়। মা এই কোরআন শরীফ এইভাবে আজমতের সাথে 2 হাত দিয়ে চুমুক খেয়ে খেয়ে এই বুকের মধ্যে ধারণ করে সামনের দিকে আগায়, পড়ার জন্য মাদ্রাসা যায়। আর স্কুলের বইগুলো পিছনে রেখে দেয়। এটাই তো প্রমাণ করে যেই বই পিছনে থাকে সেই বই তো সামনে আসতে পারে না। তদ্রূপভাবে আমি আপনি যখন মারা যাব, আমাকে আপনাকে যখন কবর দেওয়া হবে, এই দুনিয়া পিছনে পড়ে যাবে। আমার আপনার সামনে কি থাকবে? আমার আপনার সামনে তো আখিরাত, ওই আখিরাতটার সামনে থাকে, দুনিয়ার পিছনে পড়ে থাকে। এই দুনিয়ার জগতের শিক্ষাটা হচ্ছে পিছনের শিক্ষা, তাই এটা দুনিয়ার মধ্যে পিছনে রাখে। আর কোরআনের শিক্ষা হচ্ছে আখিরাতের শিক্ষা, এই জন্য তাকে বুকে ধারণ করে। ঠিক কিনা বলে? এই মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ কয় ধারণ করে? বুকে ধারণ করে। এখন নীরব প্রতিবাদের একটা মাধ্যম হচ্ছে আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসা দিয়ে দেন। মাদ্রাসার মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষা আছে। আমরা কি বাংলা, অঙ্ক, ইংরেজি পারি না কিছু মনে করেন? সবই শিক্ষা হয় মাদ্রাসায়। মেট্রিক পর্যন্ত বাংলা পড়ানো হয়, অঙ্ক শিক্ষা দেওয়া হয়, ভূগোল পড়ানো হয়, সমাজ পড়ানো হয়, সব কিছু পড়ানো হয়। পাশাপাশি সহি শুদ্ধভাবে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনার মৃত্যুর পরে জানাজা পড়াবে কে? আপনার আলেম সন্তানটা। আপনার মৃত্যুর পরে আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবে কে? আপনার আলেম সন্তানটা। আপনি যখন কবরে থাকবেন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করবে কে? আপনার আলেম সন্তানটা, পিচ্চি সন্তানটা, যেই সন্তানটা মাদ্রাসায় পড়ে। ঠিক কিনা বলেন? কি কোন করে শীত, রাত্রে 3টার সময় আসা 4টার সময় আসা দেখবেন হেফসানার মধ্যে ছাত্ররা ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায় যায়, কোরআন তেলাওয়াত করতে থাকে। প্রতি অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। কোরআন তেলাওয়াত করে করে যখন হাতটা ওঠায় সর্বপ্রথমই তো মনে করে, আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে মাফ করে দাও। এ মুসলমান, সন্তানের ঈমান বাঁচান। সন্তানের ঈমান বাঁচানোর দায়িত্ব আমাদের। সন্তানের ঈমান বাঁচানোর দায়িত্ব আমাদের। সর্বপ্রথম গার্ড হচ্ছে, সবচেয়ে বড় নৈতিক শিক্ষার মাধ্যম হচ্ছে সন্তানের আব্বা আম্মা। সুতরাং যারা সন্তানের মাতা পিতা আছেন, আপনাদের মাইন্ড ঠিক করে ফেলেন। আপনারা শুধরে যান, আপনারা আমলওয়ালা হয়ে যান, আপনারা আমলওয়ালা হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, নবীওয়ালা হয়ে যান। আপনার সন্তান অটোমেটিক ওই 7 বছরের মেয়ের মতন আল্লাহওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাত মুখী, কোরআন মুখী, উলামা মুখী, মাদ্রাসা মুখী, নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।